আবার তুলে কত মজা হচ্ছে, মনে হচ্ছে ওপর থেকে স্নোফল হচ্ছে আমার উপরে। আবার করি, তাহলে আরো মজা হবে। কি সুন্দর স্নোফল হচ্ছে। আরে এই যে পুরো উঠোনটাই তো নোংরা হয়ে গেল। এখন তো মা ইচ্ছে আমাকে খুব বকু দেবে। তাহলে আমি কি করি? এক কাজ করি, ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌময়ের ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো প্রিয়া তো কাগজ নিয়ে খুব খেলা করছে। আবার মায়ের ভয়ে তো উঠোনে লুকিয়েও পড়লো গাছের পেছনে। তো চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখতে থাকো। হ্যাঁ, মায়ের আওয়াজই তো পাচ্ছি। মায়ের আওয়াজের মতো তো লাগছে, মনে হচ্ছে মা এখনই চলে আসবে। এইবার কি করে পালাই আমি? আর বলতে না বলতেই সত্যি করেই তো মিনু চলে আসে। ভাবছি এবার থেকে একটু মাঝে মধ্যে যাবো পূজাদের বাড়ি। আজকে গিয়ে বেশ ভালো লাগলো। ওর মা তো খুবই ফ্রাঙ্কি আর খুবই মজাদার মানুষ। আমার সাথে বেশ মজা করে কথা বলছিল, আমারও খুব ভালো লেগেছে। এখনো কথাগুলো মনে পড়লে হাসি পাচ্ছে। আচ্ছা যাই, এবার যাই কমলাকে গিয়ে দেখি ওকে ঘাস পাতা দিতে লাগবে নাকি। আর এই বলে যেই মিনু সামনে এসছে তখন তো দেখে অত কাগজ পুরো উঠোন জুড়ে ছড়িয়ে রয়েছে। আরে এ কি অবস্থা আমার উঠোনটার! কাগজে তো ছয়লাট করে দিয়েছে। এ নিশ্চয়ই প্রিয়ার কাজ, ও ছাড়া আর কারোর কাজ হতেই পারে না। তবে রে মেয়ে, আয় তুই, আজকে তোর কপালে খুব কষ্ট আছে। আজকে তোকে তো আমি পানিশমেন্ট দেবই দেব। এখন আর কি করা, সে তো যখন আসবে। এখন কোথায় যে গেছে ভয়ে ভগবানই জানে। যাই, আমি ততক্ষণে গিয়ে তাড়াতাড়ি করে উঠোনটা একটু ঝাড় দিয়ে নি। সারা উঠোনে এরকম কাগজ ছড়িয়ে পড়ে থাকলে কি দেখতে ভালো লাগে? এই মেয়েটা সব সময় আমার জন্য কাজ বাড়িয়েই রাখবে, কি আর বলবো। এখন এই পুরো উঠোনটা আমাকে ঝাড় দিতে হবে। ও আর বুঝবে কি? আজকে ওকে পেলে ওকে দিয়েই আমি পুরো উঠোনটা ঝাড় দেওয়াতাম। এদিকে মিনু তো রাগে গজগজ করছে আর উঠোনটা ঝাড় দিচ্ছে, আর ওদিকে প্রিয়া তো ভয়ে অনেক বেশি করে লুকিয়ে পড়ছে। আরে এই তো মা অনেক রেগে গেছে। এখন কি করি আমি? আমার তো খুবই ভয় করছে। না, এখানটাই চুপ করে লুকিয়ে থাকি। এখান থেকে আমি একটুও বেরোবো না, তাহলে মা আমাকে আরো বকু দেবে। ওরে বাবা রে, এমনি না পেয়ে সামনে, তাতেই যা বকু দিচ্ছে। সামনে পেলে তো কোনো কথাই নেই। আমি তো যাবই না, এখানেই লুকিয়ে থাকি। আর এদিকে দেখতে না দেখতেই তো মিনুর পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যায়। যাক, এই তো মোটামুটি সব পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আরে ওই দেখো, একটা কাগজ আবার এখানটাই উড়ে চলে এলো। এই সাইডটাই সব জড়ো করে রেখেছি। দেখি যখন নোংরার গাড়িটা আসবে সব ওর মধ্যে তুলে দিতে হবে। এই মেয়েটাকে যে কোথায় পাই সেইটাই আমি আজকে দেখছি। তারপরে ওকে আজকে আমি খুব করে শাস্তি দেবো। আর এই বলে তো মিনু ছাতা রাখতে চলে যায়। আরে ওই তো মা চলে গেছে। যাই, আমি এখন এখান থেকে পালিয়ে যাই। মোটামুটি অনেকক্ষণ পরে যদি আছি তাহলে আর মায়ের মনে থাকবে না। আর এই বলে তো প্রিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর তখনই আবার সেই নোংরাগুলোর সামনে চলে আসে প্রিয়া। এই তো সেই কাগজগুলো আবার ওড়াই, তাহলে আরো বেশি মজা হবে। এইভাবে খেলতে আমার খুব মজা লাগে, কিন্তু মায়ের ভয়ে খেলতেই পারি না। আর একবার ওড়াই। কত মজা। আর তারপরে তো প্রিয়া আবার খেলা শুরু করে দেয়। আর এদিকে প্রিয়া তো খুব মজা করে খেলছে, আর তখনই সেখানে মিনু চলে আসে। আরে এই মেয়ে, তুই কি ভেবেছিস রে? এই দুষ্টু মেয়ে, তবে রে মেয়ে, আজকে তোর হচ্ছে। এই একবার সব নোংরা করে রেখে গেছিলি, আমি সব ঝাড় দিয়ে এক সাইডে করে রাখলাম। তুই আবার এই সবগুলো নিয়ে নোংরা করছিস? মা না, আসলে আবার কি? এত দুষ্ট হয়েছিস তুই? আজকে তো খুব কষ্ট আছে। চ আমার সাথে চ। মা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে টানতে? আয় আমার সাথে, ছাড়বই না আজকে। চ আমার সাথে চ। আজকে তোকে আমি বেশ কঠিন একটা শাস্তি দেবো। তার আগে এই গাছটার এখানে দাঁড়া তো দেখি। আরে মা, কি করছো তুমি? আমার লাগবে তো। দাঁড়া, এখনই কিচ্ছু হয়নি। বলছি না, আজকে তোর জন্য শাস্তি আছে।
কি করি, এখান থেকে এক পা নড়বি না, তাহলে কিন্তু কপালে আরো বেশি কষ্ট আছে। যাই একটা দড়ি নিয়ে আসি। আরে বাবা, এই যাই, এখান থেকে পালিয়ে যাই, মা এলে তো খুব বকবে। থাক বাবা, এখানেই দাঁড়িয়ে থাকি, পালাবো না। এমনি মা আমার উপর অনেক রেগে গেছে, এখন যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে তো মা আরো রেগে যাবে, তারপরে না জানি কি কঠিন শাস্তি দেবে আমাকে। আর তখনই সেখানে মিনু চলে আসে একটা দড়ি নিয়ে। এই দেখ, দড়িও আমি পেয়ে গেছি। এবার এই দড়িটা দিয়ে গাছের সাথে আমি তোকে আচ্ছা করে বেঁধে রাখবো, দেখি তারপরে তো ওই কোথা থেকে এত দুষ্টুমি করিস। মা মা আমাকে ছেড়ে দাও মা। না, আমি তোকে আজকে ছাড়বই না, আজকে সারাদিন এই গাছের সাথে তুই বাঁধা থাকবি, এত দুষ্টুমি আমি আর পাচ্ছি না। যাই, এই মাত্র পুরো উঠোনটা ঝাড় দিলাম, আবার আমাকে এখন ঝাড় দিতে হবে। আবার যাই, ঝাড়টা নিয়ে আসি, নিয়ে এসে আবার ঝাড় দিই। আর কি করব, এই করি সারাদিন। এই মা তো খুবই রেগে গেছে, কেন যে করি। এই কাগজের টুকরো পাতা এগুলো দেখলে আমি নিজেকে থাকতে রাখতেই পারি না ঠিক করে। ঠিক আমার দ্বারা এই ভুল কাজটা হবেই হবে, মা এত বকে তাও আমার মনে থাকে না। আর এই বলে তো প্রিয়া খুব কান্না করছে, আর তখনই সেখানে বিমল চলে আসে। আরে প্রিয়া, তুই কান্না করছিস কেন? আর তোকে এরকম গাছের সাথে কে বেঁধে রেখেছে? মা বেঁধে রেখেছে। মা বেঁধে রেখেছে? কিন্তু কেন? ওই যে ওখানে অনেকগুলো শুকনো পাতা আর কাগজ দিয়ে আমি পুরো উঠোনটাকে নোংরা করে ফেলেছিলাম। মা একবার ঝাড় দিয়েছে, আবার নোংরা করেছি, ওর জন্য মা বেঁধে রেখেছে। তা প্রিয়া, মা তো খারাপ করেনি, মা কষ্ট করে পরিষ্কার করছে আর তুমি নোংরা করছো, এটা তো তুমি ঠিক করোনি। বাবা, আমার ভুল হয়ে গেছে, আর করবো না বাবা, আর করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার দড়ি এবার খুলে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু আর দুষ্টুমি করবে না। হ্যাঁ বাবা, আমি আর একদম দুষ্টুমি করবো না। আর এই বলে তো বিমল প্রিয়ার দড়িটাকে খুলে দেয়। ও বাবা, এই দড়িটাতে কি লাগছিল। থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আমি আর দুষ্টুমি করবো না। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, এবার মতো ছাড়লাম, এবার যদি দুষ্টুমি করে বেঁধে রাখে আমি কিন্তু আর ছাড়বো না। আচ্ছা বাবা, ঠিক আছে। আর তারপরে তো প্রিয়া বিমলের সাথে ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের